তো এখানে এসে আরও একটা জিনিস খুঁজে পাওয়া গেল, যেটা বনের মধ্যে এরমভাবে পেয়ে যাব কখনো আশা করিনি। এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা শ্মশান। তো যাই হোক, এখানকার ব্যাকভিউটা একটু দেখো। এই যে দেখো, মনে হয় কারোর অস্থি বা কিছু হবে, বা কোনো বাচ্চার মেবি সবদাহ করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আরও একটু ঘুরে দেখাই। এটা শ্মশান বলে কেন বললাম, এখানে দেখো অনেকগুলো হাঁড়ি কলসি যেগুলো ফাটা অবস্থায় পড়ে আছে, যেগুলো মরার পরে আর কি পুড়িয়ে যে কলসিটা ভাঙা হয়। এখানে আরও কিছু নিদর্শন দেখতে পাবে আশা করি, যদিও মনে হয় শ্মশানটার এখন চলে না, তারপরেও যে চিতা আমাদের এখানটা দেখো, দেখলে বুঝতে পারবে এখানটায় চিতাটা সাজানো হয় আর কি। মানে আগেকার দিনের মানে পুরাতন একটা শ্মশান বলা চলে, যেখানে এখনও এরকম অবস্থায় দেখতে পাচ্ছ। এরকম অবস্থায় এরকম কোথাও শ্মশান মেবি কোথাও দেখাই যায় না। তো এই শ্মশানটা মানে গ্রাম বাংলায় ছিল আগে প্রচলিত, দেখতেই পাচ্ছ। ওটা সুদূর নদীর সাথে মিলিত আছে। তো পোড়ানোর পরে যে ওই কাঠ কয়লা, সেটা এখান দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে কিছু পোড়া কাঠও পড়ে আছে। তারপরে এইদিকে এখনও জ্বালানির কাঠ কেউ কেউ ছেড়ে গেছে, দেখা গেল তো কারোর লাগেনি, সেই কাঠগুলো ছেড়ে গেছে, যেগুলো এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো শবদাহ করার জন্য নিয়ে আসা হয়েছিল। তো পুরো এই যে শ্মশানটা এটাই আছে, দেখতেই পাচ্ছ পুরোটা। রাস্তাটা মনে হয় না কেউ এখানে আসে, তারপরেও